সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলে। তো কি আছো আমার মতো? এটা শুধু একটি চ্যানেল না, এটা আমার মতো হাজারো হারিয়ে যাওয়া কণ্ঠের একটি প্রতিচ্ছবি। যারা কি করবে, কার সাথে কথা বলবে, এসব ভেবেই দিশাহারা। তাই সবার হয়ে কথা বলতে এসেছি দুই পক্ষের জন্যই। যারা আমার মতো নিজেকে ইউজলেস ভাবছো, হাজারো চিন্তা মাথায় ঘুরছে কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছ না। আবার যারা নিজে পরিশ্রম করে আর বুদ্ধি দিয়ে এই অবস্থা থেকে নিজেকে বের করে নিয়ে এসেছ, তাদের কথাও শুনতে চাচ্ছি। শুরু করছি আমার জীবনের এক টুকরো গল্প দিয়ে। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি। আশা ছিল ডিগ্রি পাওয়ার পর চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু এতদিনে বুঝতে পেরেছি সব স্বপ্ন আসলে পূরণ হয়নি। অনেক জায়গা থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকলো, এক দুটো পেতে তো বরাবর কিছু কমন কথাই শুনেছি। তারা বুঝিয়েছে আমি যোগ্য নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে আমাকে কোনো প্রশ্নই করেনি, শুধু লোক দেখেই জাজ করা হয়েছে আমাকে। তাদের প্রথম কথাই ছিল আমরা স্মার্ট কাউকে চাচ্ছি। না হয় শুনতে হয়েছে হিজাব নিকাব পরে তো অফিস করতে পারবেন না আপনি। একবার তো একজন মজার ছেলে বলেই ফেলল, যারা অফিসে আসবে তারা আমাকে দেখলে নাকি কোনো এক রাষ্ট্রীয় দলের লোক মনে করবে। হ্যাঁ, আমার ওজন বেশি, কিন্তু তার জন্য কি আমি আমার যোগ্যতা হারিয়েছি? এমন অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি যেখানে এইচএসসি পাস চেয়েছে, কিন্তু ভাগ্য আমাকে সেখানেও জায়গা করতে দেয়নি। বলা হয়েছে এত পড়াশোনা করে এই পোস্টে কেন আসলেন? তাদেরকে বোঝাতে পারিনি চাকরিটি আমার কত দরকার ছিল। এখন তো আত্মীয় স্বজনের ফোন আসলেই ভয় পাই। যারা দূরে তারা প্রথমে জিজ্ঞেস করে বেতন কত দেয়, আর যারা কাছে তারা তো ভাবে পড়াশোনা করিয়ে বাবা মা আমার পিছনে টাকা নষ্ট করেছে। হয়তো বা আমি নিজেই কিছু করতে চাচ্ছি না। আসলে তারা বোঝে না, বুঝতে চায় না। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে একটা আশার আলো নিয়ে আবার রাতের বেলায় ভেঙে পড়ি নিজের অক্ষমতায়। আর পরিবার, তারা তো চুপচাপ, হয়তো হতাশ, হয়তো ক্লান্ত। আমি তাদের বোঝাতে পারি না আমি চেষ্টা করছি, কিন্তু এই যুদ্ধটা এত সহজ না। আমি ভাবি কোথায় আমার ভুল ছিল। হয়তো ভুল ছিল স্কিল শেখার দিকে নজর না দিয়ে শুধুমাত্র ডিগ্রি অর্জনের দিকে মনোযোগ দেওয়া। আর যখন বুঝতে পেরেছি তখন একদিকে না গিয়ে বারবার নিজের গতিপথ পরিবর্তন করে। নিজেকে বোঝাতে পারিনি যে সময়ের সাথে লক্ষ্যের দিকে অটুট থাকলে একসময় হয়তো সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হতেন। কিন্তু আজ আমি তো নিজেই নিজের কাছে সন্তুষ্ট হতে পারিনি। প্রত্যেকটা রিজেকশনকে খুব ব্যক্তিগতভাবে নিয়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। এই চ্যানেল শুধুমাত্র নিজের দুঃখ বলার জন্য নেয়, বরং জানতে চাই তুমি কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে এসেছিলে। বিশ্বাস করতে চাই যদি তুমি পারো তাহলে আমি কেন? আমি কারো শিক্ষক নয়, উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি চাই নিজের গল্প বলতে, তোমাদের গল্প শুনতে। তুমি যদি আজ সফল হও, আমি শুনতে চাই তুমি কিভাবে শুরু করেছিলে। তুমি যদি আজও লড়ো, তাহলে আমি চাই আমরা একসাথে লড়ি। এই ভিডিওটা তোমার জন্য। যদি প্রতিদিন পরিবারের চোখে নিজেকে ব্যর্থ মনে হয়, তাহলে মনে রেখো তুমি একা নও, আমিও আছি। কমেন্টে বলতে পারো তোমাদের মতে আমি কোথায় কোথায় ভুল করেছি। সেই সব জায়গায় তুমি হলে কি করতে? চলো আমরা একে অপরের গল্প থেকে একটু একটু করে শিখি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি একটু মনে হয় তোমার কথা বলছি, তাহলে একটা কমেন্ট করে জানিও, যেন বুঝতে পারি এই যাত্রা আমার একার নয়।